আচ্ছা, আমাদের ডাক্তার সাহেব মানে আমাদের ডাক্তার ইউনূস এমনি ঠাট্টা করলাম আর কি। ওই যে ডক্টর কামালের যখন আওয়ামী লীগ করতেন তখন অনেক লোক তাকে বলতো যে ডাক্তার কামাল কবে ডাক্তারি করছে, এরকম মজা করলাম আর কি। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমাদের এই ডক্টর ইউনূস সাহেব এত বিষয়ে এত কথা বলেন, সব বিষয়ে বকর বকর করেন। এই ইউনূস সাহেব মহা উপদেষ্টা, তারপরে পররাষ্ট্র উপদেষ্টাও কম যান না, পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু যে কোনো বিষয়ে কথা বলেন। তারপরে আমাদের মহাপদেষ্টার যে কেরানির বলা কেরানি আছে না, ডাস্টবিন শফিক, মহাপণ্ডিত, সব জানতা এবং সব বিষয়ে তফসির কারক, এত বগর বগর করে মানে বাংলাদেশে ঘটুক আর চাঁদের উপরে ঘটুক আর মঙ্গল গ্রহে ঘটুক, সব বিষয়ে কথা বলে। তো এই গাজা বিষয়ে এদের বিবৃতি শুনছেন? শুনছেন কি না? ডাক্তার ইউনূস মজা করলাম আর কি। ডক্টর ইউনূস পররাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনূস নামের মহা উপদেষ্টার যে মহা কেরানি, কেরানির বলা কেরানি, ডাস্টবিন শফিক, এই গাজার বিষয়ে কোনো বিবৃতি শুনেছেন আপনারা? তারপরে আসিফ নজরুল আইন উপদেষ্টা, বিরাট বড় বিদ্যান বুদ্ধেল, যা ইসরায়েল এরকম পণ্যই না, তার নিয়ে বিজ্ঞাপন দিছে যে এটা বয়কট করেন আপনারা। এরকম হলে আমাদের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি রইল এরকম। তো আমার প্রশ্ন কি জানেন, আইন উপদেষ্টার মূর্খতা তো ধরাই পড়ছে, সেটা বাদ। তো এই যে এগুলো নিয়ে কথা বলেন না কেন? ওই ইউনূস সাহেব 100 কোটি দিছে কি দিছে না, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। কেউ বলে এটা সত্য, কেউ বলে মিথ্যা, সেটাও বাদ রাখলাম। কিন্তু এই যে এত কিছু ঘটে গেল, এত বিবৃতি দেখছেন, ভারত হলে দেখতেন 1 সেকেন্ড দেরি হইতো না। এই কেরানি শফিক তো প্রতি মিনিটে মিনিটে একটা করে বিবৃতি বিয়াইতো, বুঝতে পারছেন? আর আমাদের মহাপদেষ্টা প্রতি ঘন্টায় একটা করে বিবৃতি দিত। কিন্তু এখন যে ইসরায়েল আব্বা, আমেরিকা আব্বার প্রসঙ্গ, তাই ঠান্ডা, তাই একবারে চুপ, একবারেই চুপ, কোনো কথা বলবে না। গাজা নেদের কোনো বিবৃতি নেই। আর আমার শেখ ফরিদের নাস্তিক বলে গালাগালি করে, ইহাদির দালাল বলে, এইটা পোস্ট দিছি বলে আমার গালাগালি শুরু। মানে মহা উপদেষ্টার চামচারা এরকমই মূর্খ, এরকমই ভণ্ড যে সে বিবৃতি দেয় নাই কোনো, এটা কেন বললাম, এটা আমার অপরাধ হয়ে গেছে। এটা কেন বললাম? আর সিংহবামদের ব্যাপারে আমার এক দুইখান কথা আছে। আচ্ছা, ধরে নেন হামাস ফিলিস্তিন দখল করে নিল, সেখানে কোনো কমিউনিস্ট পার্টি থাকবে? জীবনে কোনোদিন শুনছেন যে পৃথিবীর কোনো মুসলিম সন্ত্রাসী সংগঠন জীবনে কোনোদিন কমিউনিস্টদের পক্ষে কথা বলেছে? বলে তো নাই, ধরে ধরে জবাই করছে। ভারতের জালিয়াত, কাশ্মীরের জালিয়াত বাম আছে না, জালিয়াত বাম এবং চিঙ্গো বাম, এরা দেখবেন সারাদিন কাশ্মীর কাশ্মীর কাশ্মীরের জঙ্গিদের পক্ষে লিখে রাখে, তারা ওয়ালে লিখে রাখে আজাদ কাশ্মীর চায়, এই বদমাইশগুলো লিখে রাখে। এই সিংহ বাম, এই ভারতের জালিয়াত বামেরা তাদের ভারতের দেয়ালে লেখে আজাদ কাশ্মীর চায়। কয়েকদিন আগে মুসলিম মাত্র এটা লেখা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে। আচ্ছা, এই সিংহু বামেরা যে আর জালিয়াত বামেরা যে ভারতের কাশ্মীরের জঙ্গিদের ব্যাপারে এত চিকরি করে, এরা কাশ্মীরে কয়টা ভোট পায়? এটা জানাবেন কি আমারে? কাশ্মীরের যারা মুসলমান, জঙ্গি তো দূরের কথা, সাধারণ মুসলমান কয়টা ভোট দেয়? আমি নিজের কানে দিল্লির মুসলমানদের কাছে শুনছি, কমরেড মানে কাফের। আমি নিজে শুনছি, আমার সামনে বলেছে দিল্লির মুসলমানেরা যে কমরেড মানে হলো কাফের। আর এই কমরেডেরা ফালাফালি করে দিল্লির মুসলমান না, কাশ্মীরের মুসলমানের জন্য ভোট কয়টা দেয় শুনছেন কোনো দিন? যে কাশ্মীরে কোনো দিন আছে ভোট পায় 2-4টা কমিউনিস্টেরা বা জালিয়াত বামেরা ভারতের, বা জালিয়াত সিংহ বামেরা ভোট পায়? পায় না। সেটা রাখলাম। এই যে হামাসের পক্ষে যেহেতু ফাল মারতেছেন, হামাস যদি ইসরায়েল ফিলিস্তিনে প্রতিষ্ঠা হইতে পারে, আপনাদের কমিউনিস্টদের দাঁড়াইতে দিবে মাঠে? দাঁড়াইতে দিবে? এই যে কিছু কিছু বামেদের শুনি আফগানিস্তানের লোকদের বলে, এই জঙ্গিদের বলে, তালেবানদের বলে এরা মজলুম। তো মজলুমেরা তো পুরা আফগানিস্তানের সকল রাজনৈতিক দল ব্যান্ড, তাদের ওই কি আমিরাত শাহিতে পাশ করে নিয়েছে, তাদের তথাকথিত সংসদে পাশ করে নিয়েছে, কোনো রাজনৈতিক দল চলবে না। ইরানে পারবেন?
দল গঠন করতে ওই খমিনিরে নামাই না পারবেন? ওখানে তো সুপ্রিম পাওয়ার হচ্ছে খমিনি, আয়াতুল্লাহ আলী খমিনি, অলওয়েজ সুপ্রিম পাওয়ার। এটা আপনারা জানেন যে তিনি অ্যাবভ দ্য ল। একটু মনে করাই দিলাম আর কি।